ভারতীয় ক্রিকেটার হিসেবে নিজের শেষ দিনটি পার করলেন রবিচন্দ্রন অশ্বিন। বর্ডার গাভাস্কার ট্রফি শেষ হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন এই অলরাউন্ডার। ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে অশ্বিন জানান, ভারতের হয়ে আর কখনোই খেলতে দেখা যাবে না তাকে। এ মাসের শুরুতে অনুষ্ঠিত এডিলেড টেস্টটি তাই হয়ে থাকলো অশ্বিনের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সিরিজের প্রথম টেস্টের মতো তৃতীয় টেস্টের একাদশেও জায়গা হয়নি অশ্বিনের। তবে কেউই ভাবতে পারেননি সিরিজের মাঝপথেই এমন কোনো চমক জাগানো সিদ্ধান্ত আসবে। ব্রিসবেন টেস্টের শেষ দিন ভারত যখন ব্যাট করছিল তখন টিভি পর্দায় ধরা পড়ে আবেগঘন এক মুহূর্ত। ড্রেসিং রুমে বসে অশ্বিনকে জড়িয়ে ধরেন বিরাট কোহলি। সে সময়ই অনুমান করা হচ্ছিল অশ্বিন হয়তো অবসর নেবেন। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার একাদশে না থাকলেও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হিসেবে শেষবারের মতো তিনিই হাজির হন। সেখানেই জানান, ভারতের ক্রিকেটার হিসেবে এই দিনটাই শেষ দিন ছিল তার। ধারণা করা হচ্ছে খানিকটা অভিমান নিয়েই অশ্বিন অবসরের এই সিদ্ধান্ত নিয়েছেন। ইদানিং ভিন দেশের টেস্টগুলোতে একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে উঠেছিল তার। ওয়াশিংটন সুন্দরকে দেওয়া হচ্ছিল অশ্বিনের চেয়ে বেশি সুযোগ। যদিও অশ্বিন অফ স্পিনের পাশাপাশি ব্যাটিংয়েও ছিলেন ভারতের বড় ভরসার জায়গা। অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলাপি বলে টেস্ট খেলার সুযোগ হলেও ব্রিসবেনে আবারও বাদ পড়েন। অপশন না নিলে হয়তো সিরিজের শেষ টেস্টে সিডনি টেস্টে সুযোগ হতো অশ্বিনের। এদিকে সামনে বেশ লম্বা সময় ঘরের মাঠে কোনো টেস্ট নেই ভারতের। অস্ট্রেলিয়া সিরিজের পর টেস্ট দলের পরবর্তী অ্যাসাইনমেন্ট ইংল্যান্ড সফর। সবকিছু বিবেচনা করেই অশ্বিনের এই অবসরের সিদ্ধান্ত। চিরদিনের জন্য ভারতের জার্সিকে বিদায় বলার আগে খেলোয়াড় অশ্বিন টেস্ট খেলেছেন 106টি। এছাড়া খেলেছেন 116টি ওয়ানডে ও 65টি টি-20 ম্যাচ। টেস্ট, ওয়ানডে ও টি-20 ফরম্যাটে যথাক্রমে 537, 156 ও 72টি উইকেট আছে তার। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা 765। এছাড়া 3 ফরম্যাটে 4394 রানেরও মালিক তিনি। 2010 সালে জিম্বাবুয়ে সফর দিয়ে সীমিত ওভারের ক্রিকেটে অভিষেক হয়েছিল অশ্বিনের। 2011 সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লিতে হয় টেস্ট অভিষেক। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।